এই যে মহসিন হুজুর, তাই না? মহসিন হুজুর ওই যে বাংলাদেশে আহলে হাদিস মানে সালাফি পন্থী যে ইসলাম আছে তার একজন নেতা। তো সে দেখেন কি বলে, এই যে সারাদিন এই যে আমেরিকার পিন্ডি চটকায়, এই যে ফেস দি পিপল বলে একটা আছে না, চ্যানেল আছে না, সেখানে ওই যে একটা ছেলে আছে, কি নাম জানি। তো সে কিন্তু সারাদিন দেখি সে আবার কানাডা না আমেরিকায় কোথায় জানি থাকে, কানাডা বা আমেরিকায় থাকে, অথচ আমেরিকার পিন্ডি চটকায় এবং ইরানের পক্ষে খালি গীত গায় আর বলে ইরান আমেরিকাকে নাকি তামা তামা করে দিচ্ছে। এগুলাই দেখলাম যে দিন রাত 24 ঘন্টা ওই যে লাইভ প্রোগ্রামে কয়টারে এনে এই পিন্ডি চটকাতে থাকে আমেরিকার। তো এখন এটা নিয়ে কে কী বলছে কে জানে, বাট দেখলাম যে বাংলাদেশ থেকে যে মহসিন হুজুর, এই যে সালাফিপন্থী সৌদিপন্থী হুজুর তো গেছে খেপে। দেখেন সে কি বলে, আমাদের কিছু বলা লাগে না, হুজুরই বলে, আমরা তার মুখ নিঃসৃত অমর বাণী আমরা একটু শ্রবণ করি। কি বলেন? যে এক সাগর আছে না, সাংবাদিক, একটা ইবলিস জন্ম দিয়েছে তার বাপ মা। জি হুজুর, সাগর বলে তো একজন আছে। এখন আপনি বললেন যে সে ইবলিশ, মানে তার মা বাপ একটা ইবলিশ জন্ম দিয়েছে, মানে সাগর হলো একটা ইবলিশ, মানে শয়তান। কেন হুজুর আপনি এত খেপে গেলেন এই সাগরের উপরে? বুঝলাম না তো, মানে এমন কিছু বলছে নাকি যেগুলি ইসলাম বিরোধী, এরকম কোনো কিছু? তা না হলে আপনি তাকে ইবলিশ বলে তাকে গালি দিবেন, এটা তো ঠিক বোধগম্য হচ্ছে না। একটু ঝেড়ে কাশেন হুজুর, ভালো করে আমাদেরকে একটু পরিষ্কার করে বলেন। আমরা তো অত বুঝি টুঝি না, আপনারাই তো ভালো বুঝেন, তো আপনাদের কাছ থেকে আমরা শুনে আসলে ধন্য হই। তো সারাদিন ধরে তো আমেরিকার পিন্ডি চটকায় সাগর, ওই আমি দেখছি তার ইউটিউবে কতগুলো ডেকে নিয়ে এনে সারাদিন গাল গেজায়। তো এখন আপনি তাকে ইবলিশ বললেন, ঘটনা কি বলেন, পরিষ্কার করেন তো। ও সারাদিন কি সাইফুল ইসলাম সাগর এক শয়তান আছে, আল্লাহকে ধ্বংস করো। এ কি কাণ্ড, আপনি এই ধরনের কি বলেন? প্রথমে তো ইবলিশ বা শয়তান তো তাকে বললেন, এইবার আল্লাহর কাছে এইবার আপনি নালিশ দিলেন, ফরিয়াদ করলেন আল্লাহকে ধ্বংস করুন। কেন? ও কি এমন অপরাধ করলো যে আপনি তার ধ্বংস কামনা করলেন? ও কি ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হুজুর? এখনও তো পর্যন্ত বুঝতে পারলাম না, আরও শুনতে হবে মনে হয় যে হুজুরের মুখ নিঃসৃত অমর বাণী, তাই না? তো আমরা একটু আরও গভীরে গিয়ে আর একটু শুনি যে ঘটনা কি, হঠাৎ করে সাগরের উপরে এত খেপে গেল হুজুর, মাথাটা ঠিক আছে নাকি? তো দেখি তারপরে হুজুর কি বলে। বলছে ইরান যেন মক্কা মদিনায় দখল করে এদেরকে যেন সব হত্যা করে ফেলে। বলেন কি হুজুর, সাগর এই কথা বলছে যে মক্কা মদিনা দখল করবে কারা? ওই যে ইরান, এবং দখল করে কাদেরকে হত্যা করবে? ওখানে ওই যে সমস্ত ওই মোল্লা মুসল্লি আছে না, মোল্লা মুসল্লি না, ওখানে যে ওই রাজ পরিবার আছে, ওই রাজ পরিবারের সবাইকে হত্যা করে ফেলার জন্য সে প্রভোকেশন করে যাচ্ছে নাকি? কই, আমরা তো শুনিনি, আপনি কোথা থেকে শুনলেন? তবে হ্যাঁ, সে তো সারাদিন ইরানের পক্ষ হয়ে এই যে আমেরিকা এবং ইসরায়েলের পিন্ডি চটকা, এবং দেখলাম যে ভয়ঙ্কর রকমভাবে রেসিস্ট। সে ইহুদিদের নামও শুনতে পারে না, এবং ইহুদিদের নাম শুনতে পারে না, অথচ আমেরিকা কানাডাতে আছে। এটা কিন্তু যথেষ্ট বিস্ময়কর। এখনও পর্যন্ত আমেরিকার নজরে সে কি পড়ে নাই নাকি? মানে এত ইহুদি বিদ্বেষ নিয়ে কিভাবে আমেরিকা বা কানাডাতে একটা লোক থাকতে পারে, এটা কিন্তু বিস্ময়। হ্যাঁ, আপনি একটা জাতিগোষ্ঠীর কার্যকলাপকে আপনি হয়তো অপছন্দ করতে পারেন, কিন্তু তাকে আপনি মন থেকে এইভাবে ভয়ঙ্কর আপনি ঘৃণা করবেন, এইটা তো রেসিজমের পর্যায়ে পড়ে, তাই না? এখন যুদ্ধ লেগে গেছে, এখন ইরান যুদ্ধ করছে, এই ইসরায়েল দখল করে ইসরায়েলকে একেবারে ধ্বংস করে দিবে। হ্যাঁ, এটা তাদের ধর্মীয় দায়িত্ব। আর ওদিকে ইসরায়েল যুদ্ধ করেছে বস্তুত তাদের বেঁচে থাকার জন্য, অস্তিত্বের জন্য। হ্যাঁ, তো এটাই। কিন্তু দেখলাম যে সাগর এগুলো কিছু মানে টানে না, এবং দেখলাম যে একটা বক্তব্য সে বলল যে ওই যে 7 অক্টোবর 2023 সালে যে হামাস ঝাঁপিয়ে পড়ছিল না ইসরায়েলে, তো এই বিষয়টাকে খুবই মামুলি হিসাবে তার কাছে মনে হলো। হ্যাঁ, কিছু হামাস ঝাঁপিয়ে পড়ছিল, হ্যাঁ কিছু ইসরায়েলিদের হত্যা করছিল বলে ইসরায়েল কি পরে একেবারে ওই গাজাকে তামা তামা করে দিবে নাকি, হাজার হাজার মানুষকে হত্যা করবে নাকি? এটা তো ভয়াবহ গণহত্যা, এটাই সে বলছে। বাট তার কাছে কিন্তু ওই যে 7 অক্টোবর 2023 সালে ওই হামাস ইসরায়েলের ওপরে ঝাঁপিয়ে পড়ে তারা যে প্রথমে গণহত্যা শুরু করলো, 1200-1300 ইহুদিকে মেরে ফেললো,
এটা তার কাছে কিন্তু খুবই মামুলি একটা ব্যাপার, এবং এটা তার কাছে কোনো অপরাধী না। এবং দেখলাম যে তার কথার ভাষা শুনে মনে হলো হ্যাঁ হামাস তো ঠিক কাজই করছিল, অর্থাৎ ইহুদিদেরকে মেরে কেটে সাফা করে ফেললে এটা কোনো অন্যায় না। কিন্তু ইহুদিরা আত্মরক্ষার জন্য পাল্টা আঘাত করতে পারবে না, এটা হলো তার বক্তব্য। তো এই ধরনের মন মানসিকতা নিয়ে আমেরিকা এবং কানাডাতে সে ঘুরছে, অদ্ভুত ব্যাপার। এবং রাত দিন 24 ঘন্টা সে ইরানের জয় কামনা করে অনেক আশাবাদ ব্যক্ত করছে, এবং তার কিছু সাঙ্গপাঙ্গ আছে। এবং এরা দেখলাম যে অনেক কথা টথা বলে। ওই যে বললাম না যে যদি আমেরিকার একটা বিমান পড়ে যায় তাহলে এরা মনে করে যে আমেরিকা হেরে গেল, বা ইসরায়েলের ওপরে একটা যদি ড্রোন গিয়ে আঘাত হানে তখন এরা মনে করে যে ইসরায়েল এবার শেষ। মানে তাদের মনোবাসনাটা এরকম। মানে কোনো মানুষের মনের মধ্যে এত ঘৃণা থাকতে পারে সেটা এই ছেলেটাকে না দেখলে বোঝা যায় না। লোকজনে বলে এ নাকি জামাত ইসলামের লোক, তো জামাত ইসলামের লোকজন যদি হয় তাহলে তারা এই ইরানের পক্ষেও কীভাবে নেয়? আরে কি আসলে শিয়া নাকি তাও তো জানি না। তবে সে প্রচণ্ড রকম অমুসলিম বিরোধী এবং অমুসলিমদের ঘৃণা করে। অ্যাট দ্য সেম টাইম সে আবার আমেরিকা এই কানাডাতে এসে আশ্রয় নিয়ে এখানে সাংবাদিকতা করে, এবং তার কিন্তু অনেক অনুসারী ফলোয়ার আছে দেখলাম। যখন ইরানের পক্ষে কথা বলে, এখন বাংলাদেশের মানুষ তো ইরানের পক্ষেই আছে, তাই না? যদিও ইরানের মানুষ এরা হলো কি শিয়া, এখন বাংলাদেশের মুমিন মুসলমানরা তারা হলো সুন্নিরা তো শিয়াদেরকে মুনাফেক মনে করে, আবার শিয়ারা এই সুন্নিদেরকে মুনাফেক মনে করে। এখন এই জ্ঞানটা তার দেখলাম আর নাই। যাই হোক, একটা পর্যায়ে দেখলাম সে বলছে যেখানে অন্যায় হয় আমি তার প্রতিবাদ করি। তো যেখানে অন্যায় হয় যদি তার প্রতিবাদ করে, এই যে ইসরায়েল নামক দেশটার ওপরে 7 অক্টোবর 2023 সালে যে হামাস হামলে পড়লো, এই সাইফুল ইসলাম সাগর মনে হয় না কি, সাইফুল সাগর, সে কি এটার প্রতিবাদ করছিল? আমি অবশ্য শুনি নাই। আচ্ছা সাগর, তুমি আমার বক্তব্য বিবৃতি শুনছো নাকি? হয়তো শোনো না, তোমার তো বিশাল চ্যানেল, বিশাল সেলিব্রিটি মনে করো নিজেরে, আমাদের বক্তব্য কি আর তোমার কানে যাবে? কিন্তু তুমি কি ইসরায়েলের উপরে যে আক্রমণ করেছিল হামাস 7 অক্টোবর মনে আছে নাকি ভুলেই গেছো? তো ওইটাকে কি তুমি সমালোচনা করো, বা ওইটাকে তুমি মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য করো নাকি করো না? তারপরে ধরো যে এই ইরান, যার পক্ষে তুমি দিন রাত মানে ফেনা তুলে ফেলছো, সেই ইরান যে এই যে হামাস, হুতি, হেজবুল্লাহ দিয়ে প্রতিনিয়ত ইসরায়েলের উপরে হামলা চালিয়ে যেত, প্রক্সি ওয়ার করতো, তো এই কাজটাকে কি তুমি ন্যায় মনে করো? বা ইরান যে প্রতিনিয়ত হুমকি দিত যে ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলবে, এগুলো বলতো তো আমরা তো শুনছি। তো এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো? তুমি এখন ইরানের বিজয় চাচ্ছ, তো ইরানের বিজয় যদি চাও যে ইরানের উপরে আক্রমণ হচ্ছে, সেখানে লোকজন মারা যাচ্ছে, অবশ্যই সেটা খারাপ জিনিস, অবশ্যই সেটা নিন্দনীয় জিনিস। কিন্তু ইরানের শাসক গোষ্ঠী এই যে দশকের পর দশক, বছরের পর বছর যে কর্মকাণ্ডগুলো এই মধ্যপ্রাচ্যে করে গেল, বিশেষ করে ইসরায়েলের উপর করে গেল, যে ইসরায়েল একটা মধ্যপ্রাচ্যের বলা যায় কি একটা মুকুট, তাই না? তারা গণতান্ত্রিক চর্চা করে, তাদের ওখানে জ্ঞান বিজ্ঞানের স্ফুরণ ঘটছে, এবং টেকনোলজির হাব, যা থেকে এই গোটা দুনিয়া উপকৃত হয়। যে তুমি ফেসবুকে এসে এই যে ফেস দি পিপল দিয়েই তো শুরু করছিল, তো ওটাও তো ওই মার্ক জাকারবার্গ একজন ইহুদির তৈরি, তাই না? সেটাই ব্যবহার করে, অর্থাৎ ইহুদিদের তৈরি জিনিস ব্যবহার করে তুমি ইহুদিদের বিরুদ্ধে বিষোদ্গার করো। মানে তোমার মতো এত অকৃতজ্ঞ লোক এই দুনিয়াতে আছে। অবশ্য এগুলো তোমাদের বলে কোনো লাভ নাই, তোমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ বলেই তো আসলে কোনো কিছু নাই, তাই না? তো যাই হোক, আমি আর কি বলবো, মহসিন হুজুর তো অলরেডি বলেই দিল, আল্লাহর কাছে ফরিয়াদ করলো, এ হলো একটা ইবলিশ, একটা শয়তান, এবং আল্লাহ যেন তাকে ধ্বংস করুক। এখন জানি না এর প্রতি উত্তরে সাগর কি বলবে, বা কিছু বলছে কিনা তা আমার নজরে আসে নাই। বাট আপনারা কি মনে করেন, এই যে হুজুর যে খেপে গেল সাগরের এগেনস্টে, আপনারা কি মনে করেন? এটা কি ঠিক আছে না ভুল? ধন্যবাদ।